কালকে রাত 1:20 একটা অনুষ্ঠান দেখছি ইউটিউবে, 3-4 মিনিটে, চিত্রনায়িকা পপি মায়া আসে বাবু। পরশু আমি 2টা বাজে পরিমণির ইয়াতে কমেন্টস করে দিছি, আর এটা লই আর 400 গালি গালা। তাইলে তুই ইডি করো। আসলে আমি ওই গাছতলা এখানে হইলো আমার রাত 2টাতে তো খাগড়াছড়িতে মাহফিল করি, সার্কেল করছি, করে যাইতে যেতে দেখলাম যে আমার পেজে হযরত আল্লামা পরিমণি ভাসি এসেছিল। তাই করে দোয়া করে দিচ্ছি, তাই একটু দোয়া করলে কবুল হয়। আমি বলছি মহান আল্লাহ আপনাকে দিনের জন্য কবুল করুন। আমি কমেন্টস দিয়ে তোরা আরো যা গালি গালাজ করতে কাইলো আয় হায় রে, বুঝতাম বেশি হবে বাংলাটা মাহফিল টাবিল করে 2টার কাছাকাছি ওমা ফেসবুক শরীফে চলে গেছে আবার কপি। আমি তো তবু মতো সেটিং এদের সকল মানুষ তো কথা বুঝছ। আই কি অন্য গ্রহের নেই, আই চাইলাম সে আপা কিতা বহুত কানিল। তার কথা থেকে একটা জিনিস শিখলাম, আমার মা বাপ তো ইচ্ছে করলে আমাকে হাফিজ কোরআন বানাতে পারতো, আমাকে ডাক্তার ইঞ্জিনিয়ার বানাতে পারতো। 28 বছর আমি চিত্র জগতে কাজ করেছি সুনামের সাথে, কারি কারি টাকা পয়সা কামিয়ে দিয়েছি, সকলের কাছে আমি ভালো ছিলাম। এখন আমি খারাপ হয়ে গেলাম, সকলে আমাকে মারার জন্য খুনি নিয়োগ করছে, এইভাবে আর কি কথাটা চাষ। তা আমি ওই কথাটার থেকে বুঝলাম ওইটাই বুঝলাম। দেখেন একটা মানুষ নায়িকা পড়ন্ত বিকেলে তারও কলবে মিস কল এসেছে, না আমি যা করেছি আসলে ভালো করি নাই, আমাকে এই সুন্দর এই কথাটাও বলছে ও নায়ক হইলে তো ভালো একটা পরিবার বিয়ে করে না। এই যে আমি প্রত্যেক ওয়াজে বলি নায়িকা বন্ধুদের জন্য, তোরা তো মনে করছ বোধহয় মিয়া বা ইসলামী করে।